रात दिन के नींदे बुन के चीज क्या है ख्वाब तारे हमने जानी तेरे सर का साज बन के। আজকে গিয়েছিলাম ধনী জেলা নোয়াখালীর মাইজদি শহরের কিছু ভাইরাল প্লেসে, যেখানে গিয়ে সবাই ছবি তুলে ভিডিওস করে কিংবা আড্ডা দেয়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি লিজা। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আজকে কিন্তু আপনাদের সাথে মাইজদি শহরের অনেকগুলো প্লেস শেয়ার করব, যেগুলো অনেক অনেক বেশি ভাইরাল। তার পাশাপাশি এই হ্যান্ডমেড জুয়েলারি এবং ব্যাগ সম্পর্কে জানাবো। প্রথমেই চলে এসেছি পিটিআই স্কুলে। পিটিআই স্কুলের বাগান বিলাস সম্পর্কে কে না জানে। আইডাল শুটের জন্য কিন্তু এই জায়গাটা অনেক বেশি ফেমাস। এমনকি এছাড়া অনেক মানুষের এই জায়গায় অনেক বেশি স্মৃতি আছে। আমার তো অভাব নেই। হুটহাট করে আমি কোনো ভিডিও শুট বা ফটোশুট করতে হলে আমি কিন্তু চলে যাই পিটিআই তে। আজকে আমার লুকটা কেমন লেগেছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবা না। ফার্স্টেই বলে রাখি, এই সুন্দর বাটিক শাড়িটা কিন্তু আমার পেজ লিজাস কালেকশন। বাটিক কালেকশন খুঁজো তারা আমাকে অবশ্যই নক করবে। আমাদের অনেক সুন্দর সুন্দর বাটিক কালেকশন এসেছে। আমার হাতে নেওয়া টোট ব্যাগটা, এছাড়া গলায় হাতে যেসব হ্যান্ডমেড জুয়েলারি গুলো আছে, কিছুই আমার জন্য পাঠানো হয় পিআর হিসেবে। এই সুন্দর সুন্দর হ্যান্ডমেড জিনিসপত্রগুলো পাঠানো হয় জিহান আর্ট এন্ড ক্রাফট থেকে। অনেকদিন আগে সে কিন্তু এতগুলা জিনিস আমার জন্য পাঠিয়েছে। আজকে জাস্ট আমি টোট ব্যাগ আর জুয়েলারি যেগুলো ওগুলার ভিডিও করেছি। ও কিন্তু খুব সুন্দর করে আমাকে চিরকুটও লিখে দিয়েছে। ইনশাল্লাহ যে ওয়ালমেটটা দিয়েছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ছবি এবং ভিডিও শেয়ার করব আমি। এরপরে আমরা চলে যাই নোয়াখালী সুপার মার্কেটের সামনে। আমার মনে হয় নোয়াখালীর এমন কেউ নাই যে সুপার মার্কেট চিনে না। যে জলতরঙ্গ, এইখানে প্রতিদিন কত মানুষের যে আড্ডা দেওয়া হয়, প্লেসটা আসলেই আমার খুব ভালো লাগে। এরপরে ছিল আমাদের পৌর পার্ক, ওটার ভিডিও আমি আলাদা করে করেছি। আগে শিল্পকলা একাডেমির ভিডিও দিয়েছি, দেন নোয়াখালী পৌর পার্কের সময় পার্ক অনেক হাইপে ছিল। আর এমনিতেও নোয়াখালীর বাইরে থেকে যারা আসে তারা অন্তত একবার হলেও এই পার্কের কথা শুনে থাকবে। তখন থেকে বালুর মাঠের কার্যক্রম বন্ধ করে দিয়েছে, তখন থেকে এখন আবার পার্ক কিন্তু সবার ঘোরার একটা জায়গা। আর এমনিতেও পার্কে যেহেতু এখন নতুন করে কাজ করছে, সামনে কিন্তু পার্ক দেখতে আরো সুন্দর লাগবে। অলরেডি আমার কাছে এখনই মনে হয় যে অপরিচিত কিছু। আজকে যতটুকু পারছি প্রত্যেকটা জায়গায় গিয়েছি। পরে আমি আর শিশির ভাবতেছিলাম এরপরে কোথায় যাওয়া যায়। আপনাদের কাছে আমার কোন টাইপের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপর ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম। এই 12তলা বিল্ডিংটা যখন হয়, আমার মনে হয় তখনকার সময় এমন কেউ নাই যে বিল্ডিং রুটের ছবি তুলে নাই, বিশেষ করে ছেলেরা। এখান থেকে আমরা চলে যাই পুষ্পকণিকাতে। আমরা সবসময় ওইখান থেকে ফুল নিই। পুষ্পকণিকার কিন্তু আলাদাভাবে ইভেন্ট ম্যানেজমেন্ট আছে। ওনাদের এফবি পেজে আপনারা চাইলে নক করতে পারেন যে কোনো ধরনের ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য। সব শেষে চলে আসি আমাদের মিট আপ পয়েন্টে। এটা এখন আপনাদের সবার পছন্দের একটা জায়গা। তো রোজার মাসে কিন্তু আমাদের রেস্টুরেন্ট কার্যক্রম অফ থাকবে, কিন্তু মিট আপ পয়েন্টে আপনারা কিন্তু আমার লিজাস কালেকশনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। দেখে শুনে আপনারা কিন্তু কিনতে পারবেন। সো কবে থেকে আমার প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাবেন মিট আপ পয়েন্টে, সেটা আমি অবশ্যই খুব তাড়াতাড়ি জানিয়ে দিব আপনাদের সাথে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।